হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ ওয়াচিং মি অন মাই চ্যানেল। তো দেখো, আমাদের প্রায় বড়দিনের তোড়জোড় শুরু হয়ে গেছে। এবার একটু দেরিতেই হয়েছে, কারণ আমি নিজে খুব ব্যস্ত ছিলাম। আর এই জায়গাটা দেখো, এই দেখো লাইন গেছে এখান থেকে। আর এই জায়গাটাই মেন, আমি গোশালা আর ক্রিসমাস ট্রি করবো, সেটা পরে। চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কতটা কি কাজ হয়েছে। তো দেখো, এইখানে প্রায় লাইটিং লেগে গেছে। আমার ব্যালকানি থেকে দেখাচ্ছি, কিছুটা হাফ লেগেছে, এখনও হাফ লাগবে। তোমরা তো শর্টে দেখেইছো যে কীরকমভাবে রাইজিং ফেলে পুরো বিল্ডিংটা ডেকোরেশন করা হয়েছে। তো চলো, তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব। এবার অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো, এই বড় বড় ড্রামগুলো কিনে আনা হয়েছে, আরও অনেক কিছু জিনিস কিনে আনা হয়েছে। স্টিলের র্যাকটা আনা হয়েছে ফ্রুট ট্রুট রাখার জন্য, এই রকম ধরনের গামলি, হাঁড়ি করা আরও আছে ওই ঘরে। তো যেখানে আমি হাতের সামনে যেগুলো পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, আর এখন আমি এটা হচ্ছে নেক্সট দিন, ওটা আগের দিন দেখিয়েছিলাম সন্ধেবেলা, আর এটা নেক্সট দিন। দেখো, সকালবেলায় এইগুলো চলে এসেছে। এইগুলো হচ্ছে বড়দিনের দিন সবাইকে আমরা দেয়া নেওয়া করি, তো সেগুলো দেবো। এখন অনেক কিছু আসা বাকি আছে, তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। এই দেখো, এগুলো হচ্ছে বড় বাজার থেকে আনা হয়, কলকাতার বড় বাজার টোটো বাজার থেকে আনা হয় এগুলো। তো এগুলো পুরো এখন আমি সব জিনিস রাখবো, নানা রকমের নিমকি, লজেন্স, কটকটি, বাদাম, হেনা থেনা অনেক কিছু আছে। তো কালকে মনে হয় কিছুটা জিনিস এসেছিলো, তো সেটা আমার শাশুড়ি মা রেখেছে, আর এগুলো আবার আজকে এলো। তো চলো, এগুলো সব সাজিয়ে নে। আর এবারে যেটা বলছিলাম, এবারে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ছেলের ছিল পরীক্ষা, তার জন্যে অনেকটা এবারে দেরি হয়ে গেছে। ক্রিসমাসের পুরো প্ল্যানিং, তো পরীক্ষা শুধু নয়, তার সঙ্গে ছিল ছেলের অ্যানুয়াল ফাংশন। তো সব কিছু করে আমি সব কিছু প্রায় 20 তারিখ থেকেই রেডি করেছি। 20 তারিখ থেকেই সব কিছু শুরু হয়েছে, ডেকোরেশন বলো, প্রিপারেশন বলো, সব কিছু। আর এইবারে আমি তোমার এই ভিডিওটাও ছাড়বো 25 তারিখ। তো শুধুমাত্র তোমাদের জন্যই, ব্যস্ততার মধ্যেও এডিটিং করে ছাড়বো। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইবারে বিশেষ বড় করে বড়দিনের কিছু প্রিপারেশন হবে না, তার কারণ হচ্ছে তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা সবাই সবটা জানো। আর এই দেখো, এই চিপসও ছিল, আরও কিছু ছিল। আর এই যে অরেঞ্জ কালারের ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে ছিল সব ডেকোরেশন। তো এই ডেকোরেশনগুলো আমি লাগাবো, তারপরে আরও ডেকোরেশন আছে, যদি সেগুলো প্রয়োজন হয় সেগুলো বের করব। তো আমি এখানে অল্প অল্প করে বের করছি, তার কারণ হচ্ছে আমার ছেলে তো আছে, সব নষ্ট করে দেবে ঘেঁটে ঘেঁটে। তো চলো, ওর কাছে তো ওটাই খেলা, কিছু বলা যাবে না। আর এই দেখো, আমাদের ঘরে প্রায়, তোমাদেরকেই একটাই দেখালাম, কিন্তু আমাদের ঘরে প্রায় এরকম আসছে, মানে ড্রেসেস বলো, কারণ এই বড়দিনের সময় তো আমাদের দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে। তো দেখো, এইটা ছেলে সকাল থেকে এই এতগুলো ড্রেস এসেছে। তো না, সরি, সব কটা ছেলের নয়, এই সাইডের দুটো ব্যাগ ব্লু, আর তার পাশের ব্যাগটা, আর এই জামাটা, জ্যাকেটটা ছেলের, আর এই দুটো ব্যাগ আমাদের, এই সাইডের দুটো ব্যাগ। তো চলো, শৈশব তো হলো। এবার এই দেখো, ক্রিসমাস ট্রিটাকে আমি বের করে নিয়েছি। তো এই ক্রিসমাস ট্রিটাকে এখন ডেকোরেশন করব, কারণ আর দুদিন মাত্র বাকি আছে। আর তার সঙ্গেই দেখো, এইগুলো হচ্ছে সব ডেকোরেশনের সব জিনিসপত্র, এগুলো আনা হয়েছে সব কটা। তো দেখো, আমি কিন্তু এই সব কিছু ডেকোরেশন করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ ব্যাক টু ব্যাক ডিসেম্বর মাসে এতগুলো কাজ পড়ে গেছে। প্রথমে তো ছেলের পরীক্ষা, তারপরে ছেলের অ্যানুয়াল ফাংশন, তারপরে সব জিনিস তো আছেই, তার সঙ্গে আবার এই প্রিপারেশন। তো চলো দেখো, আমার ঘরের অবস্থাটা দেখো। এইদিকে আজকে প্রচুর টাফ দিন গেছে, কারণ এই ক্রিসমাস ট্রিটাও সাজাচ্ছিলাম, এদিকে এই বক্সটাকে নিয়ে নিয়েছি, এটা থেকে বানাবো। আর ঘরের অবস্থাটা দেখো, সঙ্গে সঙ্গে রেশনও চলে এসছে, সবজি চলে এসছে, সব একসঙ্গে তোড়জোড়। তার মধ্যে এইখানটা আমি ক্লিন করে নিলাম, আর এই বক্সটা এরকম বানিয়েছি। জানো, এই বক্সটা বানানোর সময় এরম টাইমে আমি খাবো ভাত, আর তখন কটা বাজে জানো? এগুলো করেই যদিও খেয়েছিলাম, তখন প্রায় 6:30 বাজে, মানে এতটাই দেরি হয়ে গেছে। তো দেখো, এবার এই যিশু বাবাগুলো তোমাদেরকে দেখাই, এগুলোও আনা হয়েছে এই ডেকোরেশনের জন্য। তো এগুলো আরও অনেক কিছু ডেকোরেশনের জিনিস আনা হয়েছে, সব পরপর তোমাদের দেখাবো, যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো, সঙ্গে দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো এই দেখো, এইটা হচ্ছে, এটা কিন্তু পুরোটাই কাঠের, আর এটা একটা স্যান্টাক্লজ। পরে এটা আমার ছেলে আবিষ্কার করলো যে এটা নাকি লাইটও জ্বলে, কিছু একটা চিপ টাইপ আছে, সেটা টেনে বের করে দিলে লাইটটা জ্বলে। সেটা আমার ছেলে প্রথমেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলো, মা এটা লাইট জ্বলে না? আমি ওকে বলেছিলাম না, জ্বলে না, কিন্তু পরে ও এটাকে কিন্তু কীভাবে কী করেছে না, লাইট জ্বলছিল। তো চলো, এটাকে ডেকোরেশন তো করব,
তার আগে একবার ঘরের অবস্থাটা ঠিক করে নিই। দেখো ঘরের অবস্থাটা এরকম, এই পুরোনোটা এরকম হয়ে আছে। তো এইগুলোকে পুরো ক্লিন করে এগুলো কিন্তু নতুন চাদর ফাদর বেছাবো, এ করবো। দেখো এটাই হচ্ছে সমস্যা। অমনি আমি কাজ করে এসেছি, ওর মধ্যে আবার কি করছে। তো চলো, ঘরের অবস্থাও এরকম। এই দেখো আমি ঘরটা ক্লিন করে নিলাম আর নতুন সব কিছু কভার টভার দিয়ে দিলাম। তো বেডশিটটা এবার বেছাবো। সব এইগুলো সোফাগুলো কাটিং করে দিলাম, এবার বেডশিটটাও বিছিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে একটু বানাবো তো আজকে হচ্ছে 23 তারিখ। তো 23 তারিখেই আমি ভাবছি একটু মিষ্টি বানিয়ে রেখে দেবো, মানে একটু নলের গুড়ের মিল্ক কেক বানাবো আর তার সঙ্গে একটু পাটিসাপটা বানাবো। তো চলো, এই যে সব রেডি করাই আছে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ এর বেশি আর এই ব্লগটা টানলে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরকেও দেখতে বোর লাগবে। তো তোমরা সঙ্গে থেকো। আরও হচ্ছে 23 তারিখ তো হয়ে গেল, 24-25 তারিখের ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে। আর এই দেখো আমার মিল্ক কেক এখানে রেডি হয়ে গেছে। আর পাটিসাপটার ভিডিওটা আমি তুলতেই ভুলে গেছি, সরি। তো সঙ্গে থাকো আর বাকিটাও দেখতে থাকো, আমার চ্যানেল ওয়াচ করো, তাহলে দেখবে তোমরা সব রকম ভিডিও পেয়ে যাবে। চলো, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য